মুন্সিগঞ্জের সিরাজদিখানে একটি ডোবায় বস্তাবন্দি মরদেহ পাওয়া গেছে। স্থানীয়দের ধারণা, মরদেহটি ৩ সপ্তাহ ধরে নিখোঁজ স্কুল শিক্ষার্থী রোমান শেখের। এলাকাবাসী জানায়, রোমান অপহরণ মামলার আসামি সিয়ামের বাড়ির পাশের ডোবায় সকাল থেকে তারা তল্লাশি শুরু করেন। এক পর্যায়ে পাওয়া যায় বস্তাবন্দি একটি মরদেহ। এ খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা ছড়ায়। ভাঙচুর ও আগুন দেওয়া হয় আসামি সিয়ামের বাড়িতে। এলাকায় উত্তেজনা বিরাজ করায় এখনও মরদেহ উদ্ধার তৎপরতা শুরু করতে পারেনি পুলিশ। নিখোঁজ রোমানের সন্ধানের দাবিতে এর আগে গতকাল সিরাজদিখান থানা ও সহকারী পুলিশ সুপারের কার্যালয়ে ভাঙচুর চালায় সজর ও এলাকাবাসী। গত ২১শে জানুয়ারি অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন রোমান শেখ। রোমান বেলতলী জি.জে উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র। দর্শক, এই বিষয়ে জানবো, টেলিফোনে যোগ দিচ্ছেন আমার সহকর্মী সুব্রত দাস। রনক, সুব্রত, ঘটনাস্থলে কি পুলিশ পৌঁছেছে কিনা এবং কি অবস্থা ওই এলাকার? হ্যাঁ ইরশাদ, আমরা যেমনটি জানতে পেরেছি যে ঘটনাস্থলে সিরাজদিখান এবং শ্রীনগর থানার পুলিশ এখানে সমবেত হয়েছে, কিন্তু জাস্ট উত্তেজিত জনতার জন্য পুলিশ ঘটনাস্থলে প্রায় ১.৫ ঘন্টা যাবৎ অপেক্ষা করতেছে, কিন্তু পৌঁছাতে পারে নাই। কেন উত্তেজিত জনতা আসামি সিয়াম এবং মনিরের বাড়ি ভাঙচুর করে তাদের বাড়িঘর আগুন ধরিয়ে দিয়েছে। এর মধ্যে এখানে দফায় দফায় লোকজন এসে জড়ো হচ্ছে। এখানে শত শত লোক এখানে পুলিশের প্রতি যে তাদের বিক্ষোভ এবং তাদের যে অমানবিকতার জন্য এবং তাদের যে দায়িত্বহীনতার জন্য যে লাশ করতে পারে নাই, বের করতে পারে নাই, এখন এই লাশটা পাওয়া যাওয়ার পর তারা এখন মনে করতে পারতেছে যে এটাই হচ্ছে নিখোঁজ রোমান শেখের লাশ। কিন্তু এখন এটা বস্তাবন্দি লাশ এই আসামি রোমান শেখের বাড়ির পাশের ডোবার থেকে আজকে সকালে এই স্থানীয় জনতা এটা দেখতে পায়। তো এখানে ধারণা করা হচ্ছে এটাই সেই রোমান শেখের লাশ। এখানে স্থানীয় উত্তেজিত জনতা পুলিশদের যে দায়িত্ব অবহেলার কারণে যে তাকে খুঁজে বের করা যাচ্ছে না, এর জন্য তারা এখানে জড়ো হয়ে পুলিশের দিকে নজর রাখছে যে কি করা যায়। এখন পুলিশ কিন্তু এই স্থানীয় উত্তেজিত জনতার জি সুব্রত, শুনছিলাম আপনার সেখানকার খবরাখবর। ধন্যবাদ আপনাকে।